নমস্কার, আমি টুনা। আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই প্রেরণাশ্রী নৃত্যোৎসব 2020-তে। প্রেরণাশ্রী নৃত্যোৎসব 2020, অ্যান অনলাইন ইন্টারন্যাশনাল ডান্স কম্পিটিশন অ্যান্ড ফেস্টিভ্যাল। তো এই কম্পিটিশনে আমরা দেখতে দেখতে কিন্তু 4th রাউন্ড অর্থাৎ ফাইনাল রাউন্ডে চলে এসেছি। আই এম রিয়েলি এক্সাইটেড। আমি জানি আমার মতন আপনারাও প্রত্যেকে ভীষণ এক্সাইটেড। তো এই ফাইনাল রাউন্ডে পৌঁছে গেছি আমরা, এবং তার জন্য আমি আমাদের তরফ থেকে সব থেকে ধন্যবাদ জানাই আমাদের অডিয়েন্স বন্ধুদের। অসংখ্য ধন্যবাদ আপনাদের, আমাদের এইভাবে পাশে থাকার জন্য, আমাদের সাপোর্ট করার জন্য, এবং অবশ্যই কন্টেস্টেন্টস এবং তাদের প্যারেন্টসদের অনেক সহযোগিতা আপনাদের কাছ থেকেও পেয়েছি। লটস অফ থ্যাঙ্কস টু অল অফ ইউ। তো আমরা চলে যাব আজকে সরাসরি মূল কম্পিটিশনে। আমি জানি আমার কথা শুনে ধৈর্য হারানোর বা ধৈর্য বিচ্যুতি ঘটানোর ইচ্ছে আপনাদের কারণ নেই, তো আমি আপনাদের বেশি টাইম নষ্ট করব না, সরাসরি চলে যাচ্ছি মূল কম্পিটিশনে। আর আজকের এই ফাইনাল রাউন্ডের ফার্স্ট এপিসোড কাদের দিয়ে শুরু হচ্ছে জানেন? হ্যাঁ, একদমই তাই। আমাদের এই ফার্স্ট রাউন্ড শুরু হচ্ছে সিনিয়র গ্রুপকে দিয়ে, তাই জন্য তো আমি আরও এক্সাইটেড। সিনিয়র গ্রুপ দিয়ে আমাদের এই ফাইনাল রাউন্ডের ফার্স্ট এপিসোড শুরু হতে চলেছে, এবং উই আর ভেরি অনার্ড টু হ্যাভ দ্য রেসপেক্টেড জাজেস অ্যামং আস ফর দিস কম্পিটিশন, অ্যান্ড দে আর মিস্টার শাশ্বত জসি, দ্য গ্লোবাল ডান্সিং স্টার অ্যান্ড আইকন, এবং মিস্টার সাজিদুর রহমান মুনিম, CEO অ্যান্ড ডিরেক্টর অপারেশন অফ ATN মিডিয়া কমিউনিকেশনস। আ হার্টি ওয়েলকাম টু বোথ অফ ইউ স্যার। তো আমরা চলে যাচ্ছি কম্পিটিশনে। তো আজকের আমাদের প্রথম কম্পিটিটার্স হচ্ছে দীপা দত্তা। দীপা দত্তা ইজ ডুইং আ ডান্স অ্যাবাউট অর্ধনারীশ্বরা। অর্ধনারীশ্বরা is a combination of 3 words, Ardha, Nari and Ishara, means half woman and Lord respectively, which when combined means the Lord who is half a woman. It is believed that the god is Lord Shiva and the woman part is his consort goddess Parvati or Shakti. So let's see Deepa's performance. Outstanding dancer and performer, I must say, and your Odissi style is very prominent and your foundation is very good, but what I felt that there was less projection of creativity, because you put completely in a Odissi dance style, which was if I see in a dancer point of view, I will like it, but when I see as a creative point of view, I think it was demanding more creativity on that, but I must say that you have a long way to go, and Deepa, keep practicing, because you have a good foundation and good base, and I really feel that
you are a star performer and you have a long way to go. So all the best. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রদানের জন্য। এবারে আমরা চলে যাব আমাদের নেক্সট পার্টিসিপেন্টসের পারফরমেন্স দেখার জন্য। অ্যান্ড শি ইজ মোহনা ঘোষ। মোহনা করছে বিপরীত সত্তার উপর পারফরমেন্স। তো বিপরীত সত্তা ইটস আ opposite characteristics of a person. It's like two sides of a coin. It's a positive side or negative side. কোন সাইডটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট এবং কোনটি আমাদের উপর বেশি প্রভাব বিস্তার করতে পারে, সেই নিয়েই মোহনার আজকের এই পারফরমেন্স। ভীষণ অন্য রকমের একটা পারফরমেন্স মোহনা আমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছে। তাহলে চলুন দেখে নিই মোহনার এই সুন্দর পারফরমেন্সটি। সো লেটস ওয়েলকাম টু মোহনা। আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর হার। Mohana, you are very creative and very talented, I must say, and the way you presented the two shades of light, black and white, and you played with two dupatta, and which was very creative, I must say. And one major thing I liked that the feminine part and the masculine part you shown very beautifully, and sometime the way you played with the dupatta, that was very creative. Some position were very nice. The balance between both the energy was very clear, very clean, and it was no doubt it was creative, but at some point I felt that you missed some stances which was necessary to portray, because I was watching you, and so when you take it down and when you again put it down, the balance was at some places it was missing. But I must say that it was a good attempt, and your expression and your bhava and whatever you wanted to portray, it was very visible. So I definitely say all the best to you. Thank you, sir. Thank you so much for your encouraging words. এবারে আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী পার্টিসিপেন্টস নীলাদ্রিতা ব্যানার্জির কাছে। নীলাদ্রিতা আমাদের জন্য নিয়ে এসেছে একটি সেমি ক্লাসিক্যাল ডান্সের পারফরমেন্সেস। তো দেখে নিই নীলাদ্রিতার পারফরমেন্স। So a hearty welcome to Niladrita and a big round of applause for Niladrita also.
Niladrita. Niladrita, what I like the most about your combination of costume, like the dupatta was red and the black gown was it was a combination of male and female, black and red, but it was completely influenced with Kathak. But what I feel personally that it was somewhere it was. In a concept somewhere it was incomplete for me, and as we had given one song to everyone, and I feel that it would have been more graceful, and when you do Lord Shiva, you should not always in a smiling note, because as you are showing both the Tandav and Lasya together, I think for the Tandav I think you should be more vigorous, and this is not the Hasya Tandav for sure, I know. In that point I think it was little lacking, but rest I must say that you are very graceful, and you are a fantastic dancer. So God bless you, Niladrita. থ্যাংক ইউ স্যার, থ্যাংকস আ লট টু ইউ। আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রদানের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। Now we are moving forward to our next contestant, and she is Sudipta Sutrodhar, and she is doing about Shakti Rupena Sangsthita. তো থিমের নাম শুনেই বুঝতে পারছেন যে শক্তির আরাধনা নিয়ে আসছে সুদীপ্তা আমাদের সামনে। তাহলে চলুন দেখে নিই সুদীপ্তার পারফরমেন্স। আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর সুদীপ্তা।
Sudipta, I must say that I have seen a lot of dancers in my whole career, but that vigor and the power I was noticing in you, it was fantastic. And I really liked your effort, the costume, the makeup, and the property you have used, and it was fantastic, you know. And the amount of effort you have put in, it was brilliant, and the expression you were doing, it was fantastic. The balance between that Devi and Asura, it was well crafted, and I understood the whole story completely, and you were into it. I understood that value of art and emotion was so prominent, that is why it was very impressive, and I really appreciated your hard job, and I must say that you have a long way. So all the best. আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। নাও আই এম মুভিং ফরওয়ার্ড টু আওয়ার নেক্সট contestant, and she is the last contestant of today's event, and she is Tandrani Ghosh. A hearty welcome to Tandrani, and Tandrani is doing about acid attack. সো আমি বেশি কিছু এই থিমটা নিয়ে বলবো না, কারণ সত্যি এটা আমাদের বর্তমানের কলুষিত সমাজের একটা বিভীষিকাময় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো দেখি তন্দ্রানী আমাদের জন্য কি মেসেজ নিয়ে এসছে। আ হার্টি ওয়েলকাম টু তন্দ্রানী আগেন। নাও ফ্লোর ইজ ইয়ার্স। Hi Tandrani, let me congratulate you. I must say you are fantastic, phenomenal, because the content you created, it was beautifully well done, and it was a very normal girl who has suffered with acid attack, and you wanted to portray something very unique which is happening everywhere, and in a classical way and in a contemporary way you wanted to present the normal story of a girl which is struggling for an existence. I really appreciated your effort, and I must say that you are a very creative girl, and you have done justice to your act, and the music was so classy and so peppy that one can create lot of things, and you just used with that black dupatta, and it was fantastic. I loved it. Congratulations. মন্ডলী ইন্ডিয়ায় ইন্টারন্যাশনাল যে ডান্স কম্পিটিশনটা হলো, ওগুলো দেখেছি। তোমরা যারা অংশগ্রহণ করেছো
সবার নাচগুলি আসলে অনেক সুন্দর হয়েছে। বিচার বিশ্লেষণ করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছিল। আসলে আমি নিজে যে নাচগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছি, সে নাচগুলোর একটা জিনিস রয়েছে যে 19-20 সবার মধ্যে পার্থক্য। কারো হয়তো একটু ড্রেসে বা কারো একটু তাল লয়ে প্রবলেম ছিল, সেগুলো বিশ্লেষণ করলে সবাই মোটামুটি সুন্দর এবং ভালোই নেচেছে। তারপরে আমরা একটি যেহেতু বিচার কার্য করতে হয় সেজন্য করা হয়েছে, সেভাবেই আমরা এই বিচার কার্যটা করেছি। বিচার কার্যটা আমি অমৃতা দাসকে ঘোষণা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। Thank you, sir. Thanks to both of you for giving your supports towards the contestants, for giving your encouraging words towards the contestants, for giving such kinds of valuable opinions. Thanks to both of you for everything. And contestants, তোমাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা। সবাইকেই অল দ্য বেস্ট। ফাইনাল রাউন্ডের রেজাল্ট তো এখনও বাকি, তো প্রত্যেকেই সবাই খুব ভালো করেছো। তো লেটস হোপ ফর দ্য বেস্ট ফর এভরিওয়ানস। অ্যান্ড আমাদের অডিয়েন্স বন্ধু আমাদের সাথে এতটা রাস্তা থেকেছেন এবং এত সহযোগিতামূলকভাবে থেকেছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ফাইনাল রাউন্ডের ফার্স্ট এপিসোড এখানে শেষ হলো সিনিয়র গ্রুপের পারফরমেন্সের সাথে সাথে। পরবর্তী এপিসোডে আমরা দেখে নেব জুনিয়র গ্রুপের পারফরমেন্স। ততক্ষণ সুস্থ থাকুন এবং অবশ্যই আমাদের সাথে থাকুন। নমস্কার।